হ্যালো এভরিওয়ান, দেখো এটা হলো আমার দিদির বাড়িতে এসেছি আমি। দিদির বাড়িতে দেখো দিদি আজকে কি রান্না করছে। আজকে করছে হলো মাটন। দেখো মাটনের আলু ভাজা আগে হয়ে গেছিলো, সেটা দেখানো হয়নি। এবার পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে। পেঁয়াজ দেন, তারপরে টমেটো দিল। পেঁয়াজের পরে টমেটো দিয়ে টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করে এরপর দেখো সব মিক্স মশলাগুলো সব ঢুকিয়ে দিচ্ছে। এবার মিক্স মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবে। কষানো মানে ভালো করে যেটুকু কষানো যায় লাল লাল করে। দেখো কাঠের উনুনে মাটন রান্নার কিন্তু টেস্টই আলাদা। আমরা গ্যাসে করি, কিন্তু গ্যাসের থেকেও কিন্তু এই যে পাটকাঠির জালে যে মাটনের স্বাদ, সেটা মানে না খেলে মানে বিশেষ করবে না গ্যাস। দেখো এবার মশলা দিল, লবণ দিল, হলুদ দিল, দিয়ে ভালো করে টষিয়ে নিয়ে এবার দেখো একটু করে মাটনগুলো দিয়ে দিল, লঙ্কার গুঁড়ো অ্যাড করলো। এবার দেখো ভালো করে বেশ মানে কষিয়ে এবার দেখো দই দিয়ে দিল। দই দিয়ে এবার দেন আবার মানে কষাবে ভালো করে মানে অনেকক্ষণ মানে কষিয়েছে। এটা রেয়াজি মাংস, মানে প্রেশার কুকারে দেওয়ার কোনো মানে হয়নি। মানে তোমরাও বাড়িতে চাইলে এটাকে ট্রাই করতে পারো। ভীষণ ভালো হয়েছিল, ভীষণ ভীষণ, মানে না খেলে তোমরা বিশ্বাস করবে না। দেন তারপরে আলু অ্যাড করলো, আলুটাকে দিয়ে ভালো করে বেশ কষিয়ে নিল। আবার কষানোর পরে এরপরে দেখো কড়াইটা আবার একটু বেঁকে যাচ্ছিল, এত ভারী কড়াই, এত বড় কড়াই। তারপরে দেখো তখন জল দিয়ে দিল, জলটা অ্যাড করে দিল। জলটা অ্যাড করে দেওয়ার পরে দেখো ভালো করে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এবার ফুটতে দেওয়া হবে। ফোটা হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দিল। গরম মশলাটাকে না গোটা গরম মশলা ভেজে ওটাকে গুঁড়ো করে দিয়েছিল। এবার দেখো ঘি দিল দিয়ে এবার দেখো নামিয়ে দিয়েছে। কালারটা ভীষণ সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে চাইলে ট্রাই করতে পারো।